হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৩৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। পাথুরে ঘাটায় চললুম বলিয়া সতীশ রাত্রি ১১টার সময় বাসার বাহিরে আসিয়া খানিকটা পথ চলিয়াই বুঝিল ক্লান্তির সীমা নাই। পা অচল, সর্বাঙ্গ পাথরের মতো ভারী। কত বড় গভীর অবসাদ তাহার দেহ মনে আজ পরিব্যাপ্ত হইয়াছে। কিছুদিন পূর্বে এমনই আর একটা রাত্রির কথা স্মরণ হইল, যেদিন বিহারী সাবিত্রীদের বাড়ি হইতে ফিরিয়া আসিয়া বলিয়াছিল সে নাই, বিপিনবাবুর কাছে চলিয়া গিয়াছে। সেদিন সংবাদটা শুধু কয়েক মুহূর্তের জন্য তাহাকে অবশ করিয়া ফেলিয়াছিল। পরক্ষণেই অভিমান ও অপমানের যে ভীষণ অগ্নি প্রজ্বলিত হইয়া উঠিয়াছিল, তাহা কেল্লার নির্জন প্রান্তরে স্তব্ধ আকাশের তলে চোখের জলে নিভিয়া না গেলে যেখানে যতদিন হোক সাবিত্রীকে দগ্ধ না করিয়া শান্ত হইত না। তেমনি রাত্রি তো আজিও আসিয়াছিল, তবে তেমনি করিয়া আগুন জ্বলিল না কেন? একখানা খালি গাড়ি যাইতেছিল। ডাকিয়া কহিল, পাথুরে ঘাটায় যাবি রে? গাড়োয়ান গাড়ি থামাইয়া রাস্তার আলোকে সতীশের প্রতি চাহিয়াই ভাবিল মাতাল। বলিল, সে যে অনেক দূর, ৩ টাকা করিয়া লাগবে বাবু। টাকা আছে তো? আছে বলিয়াই সতীশ চড়িয়া বসিল এবং গাড়ির একটা কোণে মাথা রাখিয়া চোখ বুজিল। ক্লান্তি তাহাকে এমন করিয়াই ছাইয়া ফেলিয়াছিল যে ইহার অধিক কথা কহিবার তাহার শক্তি ছিল না। অনেক পরে অনেক পথ ঘুরিয়া গাড়োয়ান বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল, কোন ঠিকানায় যাবেন বাবু? ঠিক করে বলে দিন, মিছিমিছি ঘুরতে পারিনে। সতীশ নিজের বাসার ঠিকানা দিল। কিছু পরে গাড়ি আসিয়া তাহার দ্বারে পৌঁছিল। বহু ডাকাডাকির পরে বেহারি আসিয়া কবাট খুলিয়া দিলে সতীশ চুপি চুপি জিজ্ঞাসা করিল, বেহারি, সাবিত্রী কি আমার ঘরে? বেহারি বিহ্বলের মতো চাহিয়া থাকিয়া বলিল, না বাবু, সে তো নেই, এক্ষুনি চলে গেছে। গেছে? হাঁ বাবু, সে নেই। সতীশ নিঃশ্বাস ফেলিয়া বেহারির শয্যার একাংশে বসিয়া পড়িল। এই না থাকাটা সুখের কিংবা দুঃখের সতীশ ঠিক যেন উপলব্ধি করিতে পারিল না। বেহারি খানিক পরে মৃদুস্বরে কহিল, আমি গাড়ি ঠিক করে দিয়েছিলুম, চলুন আপনার আলো জেলে দিয়ে আসি। না থাক, আমিই জেলে নিতে পারব, বলিয়া সতীশ উঠিয়া গেল। পরদিন সকালে যখন তাহার অতৃপ্ত নিদ্রা ভাঙিল, তখন বেলা হইয়াছিল। অকস্মাৎ প্রচণ্ড ঝটিকার মতো সমস্ত ওলটপালট করিয়া দিয়া কত কাণ্ডই না এই একটা রাত্রির মধ্যে ঘটিয়া গিয়াছে। সেই ইতস্তত বিক্ষিপ্ত বিপর্যয় চিহ্নগুলোর মাঝখানে বহুক্ষণ পর্যন্ত তাহার মন অসাড় হইয়া রহিল। বিহারী আসিয়া তামাক দিয়া বাহির হইয়া যাইতেছিল। সতীশ ডাকিয়া কহিল, শোন বেহারি, কাল কখন সে এখানে এসেছিল রে? সাবিত্রী চলিয়া যাওয়া অবধি তাহার সকল প্রকার দুর্ভাগ্য স্মরণ করিয়া বেহারির ব্যথিত মনটা ভিতরে ভিতরে ভারী কাঁদিতেছিল। সে অবনত মুখে মৃদুকণ্ঠে বলিল, দুপুর বেলা। কেমন করে সে এ বাড়ির সন্ধান পেল সে তো জানি নে বাবু। সতীশ তাহার মুখপানে কঠোর দৃষ্টিপাত করিয়া কহিল, হাঁ রে বেহারি, তুই কি সত্যিই আমাকে এত বড় গরু পেয়েছিস যে এটাও বুঝতে পারিনে? সত্যি কথা বল। বেহারি আশ্চর্য হইয়া তাহার ২ চক্ষু বিস্ফারিত করিয়া প্রভুর মুখপানে চাহিয়া রহিল। সতীশ কহিল, চেয়ে রইলি যে? তুই বিপিনের ওখানে যাস নে? সাবিত্রীর সঙ্গে তোর দেখাশোনা কথাবার্তা হয় না? না বাবু, বলিয়া বেহারি বাহির হইবার উপক্রম করিতেই সতীশ অধিকতর ক্রুদ্ধ কণ্ঠে বলিল, দাঁড়া, যাস নে? তুই তাকে এখানে আসতে শিখিয়ে দিসনি? বেহারি নিঃশব্দে মাথা নাড়িয়া জানাইল, না। সতীশ ধমক দিয়া বলিল, ফের না? বেহারি অবনত মস্তকে ছিল, চমকাইয়া মুখ তুলিয়া চাহিল। সতীশ বলিতে লাগিল, ফের না? তবে কেমন করে সেই শয়তানটা এ বাসার সন্ধান পেলে? যাও তুমি, তার কাছে গিয়েই থাকোগে, আমার দরকার নেই। আমি ঘরের মধ্যে শত্রু পুষতে পারব না। আজই তুমি যাও, তোমাকে জবাব দিলুম। বেহারি একটি কথাও কহিল না, শুধু তার বিস্ময় প্রসারিত ২ চক্ষের প্রান্ত বাহিয়া অশ্রুধারা গড়াইয়া পড়িল। এই অশ্রু সতীশ দেখিল। ক্ষণকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল, রাত্রে কোথায় গেল সে? বেহারি চোখ মুছিতে মুছিতে বলিল, জানি নে।
চিঠি লিখে তার ঠিকানা জানাবে বলে গেছে। সতীশ আবার ক্ষণকাল স্থির থাকিয়া নরম হইয়া কহিল, ভারী রোগা দেখলুম, খুব ব্যারাম হয়েছিল বুঝি? বেহারি মাথা নাড়িয়া বলিল, হাঁ। তাই বুঝি সেখানে আর জায়গা হলো না? বেহারি তেমনি মাথা নাড়িয়া সায় দিল। সতীশ আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু এবার তোমাকে সাবধান করে দিচ্ছি বেহারি, আমার বাসায় আর যেন সে না ঢোকে, কিংবা কোনো রকম ছুতো করেও আমার সঙ্গে দেখা করবার চেষ্টা না করে। আমার চাবি কই? যাবার সময় কত টাকা তাকে দিলি? বেহারি চাবি বাহির করিয়া দিয়া বলিল, টাকা দিইনি। দিসনি? কেন দিলি নে? তোকে তো দিতে বলে গিয়েছিলুম। সে নিতে চায়নি বলিয়া বেহারি বাহির হইয়া গেল। সতীশ তাহাকে পুনরায় ডাকিয়া ফিরাইল। সাবিত্রী উপস্থিত নাই। বেহারি তাহাকে ভালোবাসে, সুতরাং এই বেহারিকে আঘাত করিতে পারিলেও যেন কতকটা ক্ষোভ মিটে। সে সম্মুখে আসিতেই সতীশ জিজ্ঞাসা করিল, তারপরে তোমাদের কি কি পরামর্শ হলো? বেহারি আর নিজেকে চাপিয়া রাখিতে পারিল না, অশ্রু রুদ্র কণ্ঠে বলিয়া উঠিল, বাবু, সাবিত্রী কি পরামর্শ করবে আমার মতো লোকের সঙ্গে? আপনার চরণে দোষঘাট করে থাকি, মাথা পেতে দিচ্ছি, যা ইচ্ছে হয় শাস্তি দিন, কিন্তু বুড়ো মানুষকে এমন করে পোড়াবেন না, বলিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সতীশ নিজের চোখের কোণেও সহসা যেন আর্দ্র হইয়া উঠিল। আচ্ছা তুই যা, বলিয়া তাহাকে বিদায় করিয়া দিয়া আর একবার শুইয়া পড়িল এবং চোখ বুজিয়া তামাক টানিতে লাগিল। বড় জ্বালায় জ্বলিয়া তাহার মুখ দিয়া যে ভাষায় সাবিত্রীর উদ্দেশ্যে বাহির হউক না কেন, তাহার সেই রোগ তপ্ত শীর্ণ মুখের স্মৃতি ভিতরে ভিতরে তাহাকে বড় কাঁদাইতেছিল। এখন বিহারীর কথায় পরিষ্কার যদিও কিছুই হইল না, কিন্তু ভাবে বোধ হইল সাবিত্রী যেন সত্যই আর কোথায় চলিয়া গেল। কোথায় গেল? বছর 2 পূর্বে সতীশদের নবনাট্য সমাজে বিল্বমঙ্গল প্লে হইয়া গিয়াছিল। হঠাৎ তাহার সেই কথাটা মনে পড়িল। তবু কেন ভুলিতে না পারি তারে? এই কি আশ্চর্য! যে সাবিত্রী দুষ্ট গ্রহের মতো তাহাকে শুধু অবিশ্রাম দুঃখ দিতেছে, যে মাত্র কয়েক ঘণ্টা পূর্বেও নিজের মুখে স্বীকার করিয়া গিয়াছে সে তাহার কেহ নহে, উভয়ের কোনো বন্ধনই নাই, যাহার বিরুদ্ধে আজ তাহার ঘৃণার অন্ত নাই, তবুও তাহারই জন্য কেন সমস্ত মন জুড়িয়া হাহাকার উঠিতেছে? এ কি বিচিত্র ব্যাপার! এমন ভীষণ বিদ্বেষ এবং এত বড় আকর্ষণ একই সঙ্গে কি করিয়া তাহার বুকের ভিতরে স্থান পাইতেছে? হায় রে, এ যদি সে একটিবার দেখিতে পাইত! তাহার নিভৃত অন্তর্বাসী, তাহার সমস্ত চক্ষু কর্ণ দৃঢ়রুদ্ধ করিয়া এখনও এক নিঃশ্বাসে অটল হইয়া আছে। সে যে শুধু আমারই, আমার বড়, আর তাহার কিছুই নাই, যাহাকে কোনো প্রতিকূল সাক্ষ্য, এমনকি সাবিত্রীর বিরুদ্ধে তাহার নিজের মুখের কথাও তিলার্ধ বিচলিত করিতে সমর্থ হয় নাই। তাহা হইলে হয়তো সতীশ এই পরমাশ্চর্যের অর্থ বুঝিতে পারিত। ঘণ্টা 2 পরে সতীশ পাথুরিঘাটার উদ্দেশ্যে নিষ্ক্রান্ত হইয়া মনে মনে কহিল, উফ, কি শয়তান! যাক, আমিও বাঁচিয়া গেলাম। আমার কাঁধের উপর হইতে ভূত নামিয়া গেল। পথ চলিতে চলিতে ভাবিতে লাগিল, কিন্তু উপিন্দাকে আজ মুখ দেখাইবে কেমন করিয়া? কারণ আগুনে হাত দিলে কি হয়, ইহা যেমন সে নিশ্চিত জানিত, তাহার আবল্য সুহৃদ উপিন্দাকে সে ঠিক তেমনি চিনিত। তাহার কাছে এ সকল অপরাধের ক্ষমা নাই। আজন্ম স্নেহের মূল্যেও বিন্দু পরিমাণ প্রশ্রয় কিনিবার ভরসা নাই, এ কথা তাহার চেয়ে বেশি আর কে বিদিত ছিল? বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা।